পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে দুর্নীতির গলিতে ঢুকিয়ে দিচ্ছে রাজ্যের নীতি, রাজ্যের पॉलिसी, राज्य दुर्नीति, राज्य अपनीति। हम लोग इसके खिलाफ है। ये पॉलिसी से देश का और स्टेट का आगे बढ़ना मुश्किल है। कौन लड़ेगा इसके खिलाफ? क्या बीजेपी? कौन सा बीजेपी भाई, कौन सा बीजेपी? ये तो रायगंजेर एमएलए, बीजेपी एमएलए से विधानसभार भेतरे जे गोटा राज्य सरकारेर जा हिसाब कमिटी সেই কমিটির চেয়ারম্যান ছিল, তার প্রধান কাজ ছিল যে সরকারের হিসাবে দেখাশোনা করা আর তার প্রতিবাদ করা। ও বেটা বিধানসভার ভেতরে বিজেপি ছিল আর বাইরে পেট্রোল পাম্পের পিছনে বিরাট বড় ঘরে ও বলেছিল আমি তৃণমূল আছি। তারপরে তৃণমূলের টিকিটে সে দাঁড়িয়ে গেল তৃণমূলে, তারপরে বাই ইলেকশনে আবার চলে এলো। এই বিজেপি कभी सुने हैं बीजेपी का नेता लोगों से कि क्यों आप लोग विधानसभा के अंदर एक भी बात नहीं बोले? इससे पहले तो इस चेयर में जो लोग बैठे थे उसका नाम था मुकुल राय, वो भी तो बीजेपी का। तार आगे तो तृणमूल ছিল, বলেছিল একটা কথা যে কেন গায়ের 100 দিনের কাজের টাকাগুলো তোমরা লুট করে নিচ্ছ, কেন আবাস যোজনার ঘরটা 2014 থেকে 2016 থেকে 2024 পর্যন্ত হবে, কেন আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোনো সরকারি পরিকাঠামো নেই যেখানে কুকুরে কামড়ানোর ওষুধ, সাপে কামড়ানোর ওষুধ, ছানি অপারেশন করার জিনিস পাওয়া যাবে? एक भी बात बोले थे, एक बार भी बोले थे कि কেন আমাদের স্কুলের মিড ডে মিলের চালগুলো চুরি হয়ে যাবে, কেন আমাদের সরকারি হসপিটালে যে রোগীরা ভর্তি হয় তাদের দুপুরবেলা রাতের বেলা খাবারের চাল বিক্রি হয়ে যাবে, চুরি হয়ে যাবে? एक बार भी बोलने को सुने हैं आप लोग যে এরা একবারও বলেছে যে কেন জেলে থাকা কয়েদিদের চালগুলোকে তৃণমূলের সরকারটা, পার্টিটা, নেতাগুলো, মন্ত্রীগুলো বিক্রি করে দেবে? কেন বলেনি? বলছে আমরা বিধানসভায় বলার জন্য জন্ম নিইনি। বললো কিসে? বললো শুধু বাইরে প্রেস বিট দিতে আমরা জন্মেছি, এর বাইরে আমাদের কোনো কাজ নেই। কেন? ওই যে একটা গান ছিল कि बचपन का प्यार मेरा भूल नहीं जाना, তৃণমূল আর বিজেপি রে। নইলে আরজি করে সুতে সুকান্ত शुभेंदु কোথায় उबे गल? काहे मोहन भागवत एक बार आकर बोल दिया, आरएसएस का प्रधान क्यों बोले आकर कि आरजी करे इस्यूते राज्येर मुख्यमंत्री, स्वास्थ्य दफ्तरेर मंत्री, पुलिस मंत्री, राज्येर नेत्री तिनी जा सिद्धांत नेबेन सेई सिद्धांतेर साथे आछि आमरा। केन बोले गेलेन? क्यों? কেন ইলেকট্রাল বন্ডে তৃণমূল আর বিজেপি দুজনেই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে টাকা খেলো? কেন পশ্চিমবঙ্গে মনসুরকে, রাজিবুলকে পঞ্চায়েতের ভোটে যাতে সুস্থভাবে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য লড়াই করতে গিয়ে খুন হতে হয়, আর গোটা উত্তরের জেলাগুলোতে সমস্ত সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে আর आरएसएस এর স্কুল চলছে, যে স্কুল पर संविधान पढ़ाया नहीं जाता, जिस स्कूलों पर संविधान का प्रियम्बल पढ़ाया नहीं जाता, যে স্কুলগুলোতে ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্র রূপে গড়ে তোলার পাঠ পড়ানো হচ্ছে। কেন দিচ্ছে রাজ্যের সরকার আরএসএস এর স্কুলগুলোকে চালানোর পারমিশন? যে স্কুলগুলোতে ভারতকে পড়ানো হচ্ছে না, ভারতের বরবাদিকে পড়ানো হচ্ছে। কেন? উত্তর দিনাজপুর বাঁচবে যদি হিন্দু রাষ্ট্রে তৈরি করার হিড়িক ওঠে, আর যদি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হিন্দুদের বিরুদ্ধে তরোয়াল বের করে আর হিন্দু সম্প্রদায়ের মানুষরা তৃণমূলের আর মুসলিমদের বিরুদ্ধে তরোয়াল বের করে, किसका बस्ती जलेगा, किसका घर जलेगा, किसका खून होगा, किसके बेटों को खाना नहीं मिलेगा, कार বইয়ের ইজ্জত চলে যাবে, কে গুনবে, কে হিসাব রাখবে? কেন এই প্রশাসন, কেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, কেন বিজেপির পার্টি, কেন আরএসএস পশ্চিমবঙ্গটাকে নিজেদের ল্যাবরেটরি করার জন্য প্রতিদিন ব্যবস্থা করতে পারছে? কি বলে গেল আরএসএস এর মোহন ভাগবত? বলে গেল পশ্চিমবঙ্গে 2011 আগে গণতন্ত্র ছিল না, 2011 পরে গণতন্ত্র হয়েছে। এখানে আমরা আরএসএস, বিজেপি, আমরা গোটা ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র করে গড়ে তোলার জন্য আমরা এখানে ক্যাম্প করতে পারি, স্কুল চালাতে পারি,